আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ১১৩ নম্বরের অঙ্কগুলো সমাধান করে দিব। এই যে এই অঙ্কগুলো খালি ঘর পূরণ করি। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ১ নম্বর অঙ্কটা শুরু করি। ২৪ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ১ নম্বর অঙ্ক দেখো, ২৪ সেন্টিমিটার সমান সমান একটা খালি ঘর মিলিমিটার দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। যখনই এখানে একটা সংখ্যা দেখবে ২৪ অথবা যে কোনো একটা সংখ্যাটা লিখে ফেলবে। প্রথমে তোমরা সংখ্যাটা লিখে ফেলবে। তাহলে সংখ্যাটি তোমরা লিখে ফেলো। ২৪ লিখে ফেলো। প্রথমে ২৪ লিখবে, তারপরে একটা গুণ চিহ্ন দিবে। তারপর উপরে আছে সেন্টিমিটার। সেন্টিমিটারের জন্য তোমরা 10 লিখবে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাই সেন্টিমিটারের জন্য আমরা 10 লিখে দিব। তো সেন্টিমিটার বরাবর আমরা 10 লিখে দিব, কারণ সেন্টিমিটার দেখলে তোমরা 10 লিখে দিবে। তারপর সমান সমান দাও। সমান সমান দিয়ে ২৪ দিয়ে 10কে গুণ করলে হয় ২৪০ মিলিমিটার। আর তোমরা পাশে দিয়ে এখানে মিলিমিটার লিখবে। ২৪ গুণ 10 দিয়ে মিলিমিটার লিখবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে মিলিমিটার লিখবে। তারপরে তোমরা গুণ করবে, ২৪ দিয়ে 10কে গুণ করবে। তাহলে ২৪ আর 10 গুণ করলে হয় ২৪০ মিলিমিটার। মিলিমিটার লিখবে তোমরা। এবার খালি ঘরে লিখব যে ২৪০ মিলিমিটার। এটা আমরা বের করেছি। তাহলে কি শিখিয়েছি? সংখ্যা দেখছো, সংখ্যাটা লিখে ফেলবে। ২৪ লিখে ফেললাম। এবার একটা গুণ চিহ্ন দিলাম। সেন্টিমিটার দেখলেই 10 বসিয়ে দিবে। সেন্টিমিটার বরাবর আমরা 10 বসিয়ে দিয়েছি, কারণ জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাই আমরা 10 বসিয়ে দিয়েছি। তারপর 10 মিলিমিটার লিখলাম। লিখার পরে আমরা ২৪ গুণ 10 ২৪০ মিলিমিটার পেয়েছি আমরা। এবার আমরা ২ নম্বর অঙ্কটাতে আসি। ২ নম্বর অঙ্কটাতে কি বলা আছে? ৩৮ সেন্টিমিটার ৯ মিলিমিটার সমান সমান একটা খালি ঘর মিলিমিটার। এখন আমি তোমাদেরকে কি শিখিয়েছি? প্রথমে ৩৮ সংখ্যা দেখছো, সংখ্যাটা লিখে ফেলো। দেখে দেখে সংখ্যাটা বসিয়ে দাও। তাহলে সংখ্যাটা বসানোর জন্য ৩৮ লিখে ফেলি আমরা। সংখ্যাটা ৩৮ লিখে ফেললাম। সেন্টিমিটার দেখলে কি একটা গুণ চিহ্ন দিবে। ৩৮ লিখে একটা গুণ চিহ্ন দিবে। তারপর হচ্ছে সেন্টিমিটার দেখলাম। সেন্টিমিটার দেখলে আমরা কি জানি? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেন্টিমিটার দেখলেই 10 বসিয়ে দিবে। এখন সেন্টিমিটার দেখছো যখন, 10 বসিয়ে দাও। 10 লিখে ফেলো। তাহলে 10 লিখলাম। তারপর এখন আমাদের এখানে দুইটা সংখ্যা দেয়া আছে, ৩৮ সেন্টিমিটার আর একটা হচ্ছে 9 মিলিমিটার। যখন এরকম দুইটা সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা কি করব? আরেকটা যোগ চিহ্ন দিব। তাহলে একটা যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দেওয়ার পর 9 মিলিমিটার যেটা আছে পাশে, সেটা আমরা লিখে ফেললাম। তারপরে দেখো, একটা সমান সমান দাও। ৩৮কে 10 দিয়ে গুণ করলে কত হয়? ৩৮০ হয়। তোমরা গুণ করে নেবে এটা। ৩৮০। তারপরে একটা যোগ চিহ্ন দিবে। আছে কত? 9 মিলিমিটার। এটা আমাদের যোগ করতে হবে, এটা বাকি আছে 9 মিলিমিটার। তাহলে ৩৮০ সাথে 9 মিলিমিটার যোগ করলে হয় ৩৮৯ মিলিমিটার। তাহলে ৩৮০ আর 9 যোগ করলে হয় ৩৮৯ মিলিমিটার। এটা মিলিমিটার লিখলাম। এরপরে দেখো ৩ নাম্বার অঙ্কটা। ৩ নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে ৬ মিটার সমান একটা খালি ঘর সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে করব? ৬ মিটার বলেছে। প্রথমে আমি কি শিখিয়েছি? ৬ লেখা আছে, ৬ সংখ্যা লেখা আছে, সংখ্যাটা লিখে ফেলবে। তারপর একটা গুণ চিহ্ন দিবে। এরপর দেখো এখানে মিটার। আমরা কি জানি? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এই যে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে ৬ মিটার লেখা আছে। এখন ৬ লিখলাম মিটার বরাবর। মিটার দেখলেই তোমরা ১০০ লিখে দিবে। এখন মিটার দেখছি তাই ১০০ লিখে দিলাম। ৬ গুণ ১০০, তাহলে ৬ দিয়ে ১০০কে এখানে কি লিখবে? সেন্টিমিটার। সেন্টিমিটারের সংক্ষেপে সেমি লেখে, তাই সেমি দিলাম আমি এখানে।
6 দিয়ে 100কে গুণ করলে হয় 600। তাহলে কত বের হয়েছে? 600 সেন্টিমিটার। খালি ঘরে কত বসবে? 600 সেন্টিমিটার। তাহলে মনে রাখবে যে সংখ্যা বরাবর সংখ্যা লিখে একটা গুণ চিহ্ন দিবে। এখানে মিটার পেয়েছি, মিটার যদি থাকে এখানে 100 লিখে দিবে, 100 সেন্টিমিটার। তারপর 6 দিয়ে 100কে গুণ করলে 600 সেন্টিমিটার পেয়েছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। 4 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি আমি। 4 নাম্বার অঙ্কটা দেখো, 3 মিটার। প্রথমে আমাদের নিয়মটা কি শিখেছি? সংখ্যা আছে, সংখ্যাটা লিখে ফেলো, 3 লিখে ফেললাম। তারপরে গুণ চিহ্ন দিব, সংখ্যা বরাবর সংখ্যা লিখলাম, গুণ চিহ্ন দিলাম। তারপরে এখানে আছে মিটার, মিটার থাকলে আমরা কি করব? এখানে 100 লিখে দিব, 100 লিখে দিব। তারপরে এখানে এক্সট্রা কত আছে? 22 সেন্টিমিটার। এটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে যোগ, এখানে 100 সেন্টিমিটার লিখবে, আমি সেন্টিমিটার লিখতে ভুলে গেছি, সেন্টিমিটার লিখবে 100 সেন্টিমিটার, কারণ আমরা সেন্টিমিটারে নিব। যোগ 22, এই সেন্টিমিটারটা আছে এটা লিখে ফেলবো। এবার দেখো, এখন একটা সমান সমান দিব। 3 দিয়ে 100কে গুণ করলে কত হয়? 300, 300 সেন্টিমিটার। যোগ 22 সেন্টিমিটার, এই যে 22 আছে সংখ্যাটা, এটা আমরা যোগ করব, সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 3 গুণ মিটার বরাবর 100 লিখলাম, তারপর সেন্টিমিটারে নিয়েছি, তারপর যোগ 22 সেন্টিমিটার। তারপরে দেখো 3 দিয়ে 100কে গুণ করলে 300 সেন্টিমিটার যোগ 22 সেন্টিমিটার। আমি এখানে সংক্ষেপে সেমি লিখেছি, 300 আর 22 যোগ করলে হয় 322 সেন্টিমিটার। 322, এটা আর এটা যোগ করছি, 300 আর 22 যোগ করে হয় 322 সেন্টিমিটার। সংক্ষেপে লিখি আমি এরকম, সে তারপর মি, এটা হচ্ছে সংক্ষেপে লেখার নিয়ম সেন্টিমিটারকে। তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করবে পছন্দ হলে। 5 নাম্বার অঙ্কটা দেখি। এখানে আছে 2 কিলোমিটার। আমরা কি জানি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন প্রথমে সংখ্যা আছে, সংখ্যা লিখে দিলাম 2, একটা গুণ চিহ্ন দিব। এখন আছে কিলোমিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই কিলোমিটার বরাবর আমরা 1000 লিখে দিলাম, 1000। মোট কথা তোমরা কিলোমিটার দেখলে 1000 লিখে দিবে। তারপরে এখানে কি লিখতে হবে? মিটার। কিলোমিটার থেকে আমরা, এই মিটার এখানে আছে, এখানে মিটার লিখে দিবে তোমরা, কারণ আমরা মিটারে নিয়েছি মিটার। তারপরে যোগ দিবে, যোগ 26 মিটার। এরপরে হচ্ছে আমরা 2 দিয়ে 1000কে গুণ করব। 2 দিয়ে 1000কে গুণ করলে হয় 2000 মিটার যোগ 26 মিটার। 2000 আর 26 যোগ করলে হয় 2026 মিটার। 2000 আর 26 আমরা যোগ করে দিব, তোমরা রাফ যোগ করবে। 2000 আর 26 যোগ করলে হয় 2026 মিটার। তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। সংখ্যা আছে, সংখ্যা লিখবে, গুণ চিহ্ন দিবে, কিলোমিটার দেখলে 1000 বসাই দিবে এখানে। তারপর এখানে মিটার আছে, তাই কিলোমিটার দেখে 1000 বসাইছি, মিটার। তারপর 26 মিটার, এখানে মিটার লিখতে হবে, 1000 মিটার যোগ 26 মিটার। এবার যোগ করার পর এই 2026 মিটার আসছে। এখন 6 নাম্বার অঙ্কটা দেখো, 1 কিলোমিটার আছে, 1 লিখলাম। কিলোমিটার দেখলে আমি শর্টকাট টেকনিক কি শিখেছি? 1000 লিখবে, 1000। আমরা যদি 1 দিয়ে 1000কে গুণ করি কত হয়? 1000ই হবে, তো আমরা 1000 লিখলাম। এখন আমাদেরকে নিতে হবে সেন্টিমিটারে, এখানে আছে সেন্টিমিটার। সেন্টিমিটারে নিতে হলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা 1000কে 100 দিয়ে গুণ করব, গুণ 1000।
তারপরে 1000 দিয়ে 100কে গুণ করলে হয় 1 লিখে বাকি সবগুলো শূন্য বসিয়ে দিবে। এটা হচ্ছে টেকনিক। 1 2 3 4 5, এখানেও 5টা শূন্য, এখানেও 5টা শূন্য, তাহলে হয় 1 লক্ষ। তাহলে এই 1 লক্ষ এখানে বসবে। তোমরা এগুলো সব রাফ করবে, রাফ করে খালি ঘরে এগুলো বসিয়ে দিবে। 3 4 5টা শূন্য, এখানে 5টা শূন্য দিছি। তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখানে খালি ঘরে বসবে 322 সেন্টিমিটার। এগুলো তোমরা রাফ করবে, রাফ করে এইখানে খালি ঘরে বসিয়ে দেবে। তারপরে দেখো এটা বসবে কত, 2026 মিটার। রাফ করবে এগুলো। তারপরে এটা বসবে 1000 সেন্টিমিটার। এর পরের অঙ্কগুলোর ভিডিও আমি নেক্সট টাইম দিব, তাই অঙ্কগুলো পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। স্টুডেন্টরাও চলে এসেছে এখন। তোমরা কিছু বলবে? হাই দাও। হাই। টিচারকে শেয়ার করতে বলে দাও ভিডিওটা। আমাদের টিচারের জন্য লাইক